জয় বাবা কালভৈরব, জয় মা তারা। হ্যালো ভিউয়ার্স, আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে বাড়িতে বসে আপনারা হাবন কিভাবে রেডি করবেন, কি কি উপকরণ হাবনে মেশাবেন, সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। দেখুন, হাবনে যত ভালো ভালো দ্রব্য দেবেন তত আপনার হোম জাগ্রত হবে বা দেবদেবী খুশি হবে। দেবদেবীকে আহ্বান করলে তুরন্ত জাগ্রত হবেন। হাবন প্রক্রিয়ার উপরে নির্ভর করে। তো এবার আমরা নিজেরা জানি না যে কি কি উপকরণ দিতে হবে। আমরা হয়তো 2-3টে উপকরণ জানি, তারপরে আর আমরা বুঝতে পারি না কি মেশাতে হবে। তো চলুন আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের সামনে আলোচনা করব। প্রথম কথা, 100 কিলো কালো তিল, 500 গ্রাম আতপ চাল, 250 গ্রাম জব, কার্তিকী ধূপ, গুরুকুল ধূপ, আগর টাগর, সুগন্ধি কোকিলা, গোকুল, জায়ফল, খয়ের কাঠ, শুকনো গোলাপের পাপড়ি, আগর টাগর, সাদা চন্দন গুঁড়ো, লাল চন্দন গুঁড়ো, হোমাত, সুপারি, পঞ্চমিবা, ছোয়ারা, কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ, মধু, পিওর ঘি, নবগ্রহ, নবগ্রহ কাঠ বললেও বের করে দেবে, বা নবগ্রহ সংবিদা বললেও বের করে দেবে দশকর্মায়। এবার আপনারা পদ্মফুলের পাপড়ি দিতে পারেন, শুকনো পদ্মফুলের পাপড়ি, ওটা বাড়িতে তৈরি করে নিতে হবে। এই দ্রব্যগুলো একসঙ্গে করে ঘি দিয়ে ভালো করে মিশাবেন, আর মধু দিতে যেন ভুলবেন না। আর লাস্টে যে জিনিসটা অ্যাড করবেন যখন হাবন করবেন, সেটা হচ্ছে গুড়। একটু গুড় মিশিয়ে নেবেন। এখন তো গুড় পাওয়া যায়, গুড়ের যে পাউডারগুলো অনলাইনে হোক বা মানে যেমন বড় বড় শপিং মলে এগুলো রাখে গুড়ের পাউডার, আখের গুড়ের পাউডার। তো গুড় পাউডার মিশিয়ে নিতে পারেন, এটা খুবই ভালো। এইগুলো দিয়ে সুন্দর করে মিশ্রণ করবেন, করে তারপরে এই প্রক্রিয়া দিয়ে, মানে এই দ্রব্য দিয়ে যে কোনো হাবন আপনারা করতে পারবেন। যে কোনো দেব দেবীর হাবনে এটা প্রয়োগ করতে পারবেন, আহুতি দিতে পারবেন। সব দেবদেবীর ক্ষেত্রে এটা আহুতি দেওয়া যায়। এই হচ্ছে মেন দ্রব্য। এবার বলা যাক কোন দেবতার ক্ষেত্রে কি কাঠ লাগে। শক্তি হোমে বিল্ল কাঠ, আর বাবা কালভৈরবের ক্ষেত্রে বিল্ল কাঠ দিতেও পারেন, বট কাঠও দিতে পারেন। বট কাঠ দিয়েও হোম করা যায়। এবার নারায়ণজির ক্ষেত্রে, মাতা লক্ষ্মীর ক্ষেত্রে, রামজির ক্ষেত্রে বা বজরং বলির ক্ষেত্রে পলাশ কাঠ, এই কাঠ দিয়ে হাবন করতে হয়। তবেই হাবন পুরো জাগ্রত হয় বা দেবদেবী জাগ্রত হয়ে যান। আহ্বান করলে তুরন্ত আহ্বানে ওনারা সাড়া দেন। তো এইগুলো যদি আমরা করতে পারি বাড়িতে বসে, আমরা নিজেরাই হাবন করতে পারবো। তো আজকে আমি শুধু হাবনের উপকরণ নিয়ে, বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে কোন দেবতার প্রথমে কিভাবে আহুতি দেওয়া হয়, বা কোন দেবতার বেদি কিভাবে সাজানো হয়, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত রইল। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। জয় বাবা কালভৈরব।
সকলে ভালো থাকবেন।